এভরিওয়ান, গুড ইভিনিং না গুড নাইট। এখন বাজে প্রায় 9:30 হয়ে গেছে হয়তো। তো আজকে হঠাৎ মানে প্ল্যান হয়েছে যে মানে দুদিন ধরে প্ল্যান হয়েছে যে কাল তারাপীঠ যাব। মানে কোনো ঠিকই ছিল না তারাপীঠ যাওয়ার, তো হঠাৎ একদম প্ল্যান হয়েছে। দাঁড়াও না, চুপ করো। তো হঠাৎ প্ল্যান হয়েছে তারাপীঠ যাওয়ার। তো এখন আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠ যাওয়ার জন্য। আর এটা মানে ঠাকুর ডেকেছে তাই যাচ্ছি, এরকম একটা স্টোরি আছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন বাজে 9:30। আমি রেডি হয়ে নিয়েছি, জাস্ট সিম্পল একটা ট্রাউজার পরেছে আর উপরে একটা সোয়েটার পরেছে। আর আজকে প্রচুর গরম, মানে শীত লাগছেই না প্রায়। তো চলো এখান থেকে জার্নিটা স্টার্ট করি। তো চলো, এখন বাস আসবে, বাসে করে যাবো। ট্যুর টাইপের হবে, তো বাস আসবে, বাসে করে যাবো। তো চলো যা যা। আর বাসে যাই, বাসে গিয়ে দেখছি ব্লগ করতে করবো, নাহলে একদম কাল সকাল। তারপর আমরা চলে গেছিলাম বাসে। আর বাসে থেকে এবার ঘাটাল ছেড়ে চলে এলাম কামারপুকুর জয়রামবাটিতে একটু দাঁড়িয়েছিল কিছুক্ষণের জন্য টয়লেট যাওয়ার জন্য। আর তারপরে আমরা বর্ধমান পেরিয়ে অনেক দূর চলে গেছিলাম, বহরমপুর পেরিয়ে চলে গেছিলাম, মানে রাস্তা ভুল করে চলে গেছিলাম অনেকটা দূর। চারদিক দেখতে পাচ্ছ কতটা শুনশান। রুম পেয়েছি, রুমটা মোটামুটি একটা রুম দিয়েছে, আর পাওয়া যায়নি, এত রুমের এখানে ক্রাইসিস। তো এখানে রুমই পাওয়া যায়নি, সেটা বেড আছে আর বাথরুম আছে, আর কিচ্ছু নেই। তো এইখানেই থাকতে হবে এখন। তো দেখি কী করা যায়, এখন পুজো টুজো দিতে যাবো আমরা। আর এটা আমাদের ওই যে লজটায় ছিলাম, লজেরই পাশে একটা এখানে মন্দির আছে, খুব সুন্দর মন্দিরটা। আর এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আর যে ইনসিডেন্টটা বলছিলাম যে ঠাকুর ডেকেছে, সেদিনকে কলেজেই আলোচনা হচ্ছিলো আমাদের যে বেশ তারাপীঠে যাওয়া যায়, তারাপীঠ বেশ ভালো। তারপরে বাড়িতে এসে শুনছি যে আমাদের তারাপীঠ যাওয়ার ঠিকঠাক সিদ্ধান্ত হয়েছে। আর আমি ভেবেছিলাম যে সবাই যেমন তারাপীঠের ভিতরে গিয়ে ব্লগ করে, আমিও সেরকম ব্লগ করব, সেরকমই আমি সব কিছু প্রস্তুতি নিয়ে ভালোই এগোচ্ছিলাম। বাট এখানটার ঠিকঠাকই ছিল। যখন আমি তারাপীঠের ওখানে পৌঁছালাম, তারপরে এত মানে ডালাটা নেওয়ার পর আমাদের এখানে ডালা সাজানো হচ্ছে, ডালা নিয়ে আমার হাতে দেখতেই পাচ্ছ, এখানে আমি ডালা নিয়ে যাচ্ছি। তো এখানে এত ভিড়, ঠেলাঠেলি শুরু হচ্ছিল। চলো না, যাচ্ছি। আমার বলছে তাহলে বিকাশ দাদের একজনকে আমাদের গাড়িতে হয় নাকি? তারা তিনজন যাবেন, আমরা তিনজন যাবেন, একজনকে আবার যাবো হবে না। আমার গাড়িতে যাবে, আমার সঙ্গে তো ওই রকমই কথা হলো যে 6 জন যাবো, 400। যেহেতু শনিবার অমাবস্যা পড়েছে, সোমবারেও অমাবস্যা আছে, সেই জন্য মানে পুরো ঠিক করছে ভিড়টা, দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর এখানে নাম সংকীর্তন হচ্ছিল। আর মানে আমি একটু কোনো ব্লগ করতে পারিনি। আর মানে চারিদিকটা মানে একদম ঠিক করছে। আর তারপরে এখানে মার্কেটটায় ঘুরছিলাম। আর এখানে যেদিকেই তাকাচ্ছি একই রকম সব মার্কেট, মানে সেরকম কিছু নতুনত্ব কিছু নেই। আর আমি এসেছিলাম 2 বছর আগে, 2022-এ। তোমরা আগের ব্লগ যারা আমার দেখো হয়তো দেখতে পাবে। আর এখানে আমি ডে 1 ডে 2 এইভাবে ভিডিও ছাড়বো। তো একদম পুঙ্খানু কী করছি না করছি তারপরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যদি। আর তারপরে আর ব্লগটা করে না, আমরা একটু রেস্ট নিয়েছিলাম যেহেতু গোটা রাত জাগা ছিল। আর এখানে ভাত, ডাল, দুপুরে মেনুতে ছিল ফুলকপির তরকারি, মাছের ঝাল আর চাটনি। সত্যি রান্নাগুলো দারুণ হয়েছিল। তারপর আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে গেছিলাম।
সাইট সিনের জন্য। আর এখানে বলবো যারা আসো, সত্যি কথা বলতে এখানে শুধু ব্যবসা চলে, মানে ঠাকুরকে নিয়ে শুধু ব্যবসা। মানে হ্যাঁ, মানছি যে ঠিক আছে, মানুষের পয়সা অর্জন করার জন্য এটা ঠিক আছে, এটা পর্যটন কেন্দ্র ঠিক আছে, কিন্তু মানে ফালতু ফালতু এত টাকা নষ্ট হয়েছে আমাদের, মানে কি বলবো, চারিদিকে মানে জোর জাবরদস্তি টাকা চাইছে, এগুলো তো ঠিক নয় না। তোমরা এখানেই দেখতে পাবে ভিডিওতে অনেকেই এখানে হাত চেয়েছে, মানে হাত পেতে পেতে টাকা চাইছে সব জায়গায়, আমি এটা দেখে এগুলো এমনকি তুমি যদি না দাও, ঠিক আছে, তোমার তো সবার সামর্থ্য তো এক না, তুমি যদি না দাও তখন তারা রেগে যাচ্ছে, এটাই। আর এখানে একটা কাকু দেখছিলাম বেশ কাঠের বানাচ্ছে, আর এই সাইড সিনগুলো ঠাকুরের মন্দির টন্দিরগুলো দেখতে গেছিলাম। আর এখানে সব জায়গাতেই দেখছি ফটো তোলা নিষিদ্ধ, অথচ সবাই ফটো তুলছে, তাই না আমিও তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি ফটো তুললাম। তারপরে আমরা চলে গেছিলাম, এখানেও ইসকন মন্দির একটা করেছে, সেইখানে জোর জাবস্তি করে টাকা চাওয়াটা এটা তো ঠিক নয়। আর মানে এখানে যে পান্ডারা ছিল, মানে তারাপীঠে যখন গেছিলাম পান্ডারা যে ছিল, আর এই বিগ্রহটা দেখো খুব সুন্দর, এটা হচ্ছে ইসকনের, এটা পুরো ইসকনের আদলে ঠাকুরটাকে করেছে। আর ওই যে পান্ডারা, মানে 500 টাকা দিলে ভিআইপি লাইন, না হলে এমনি তুমি বাইরে পুজো করো। কেন, ঠাকুর তো সবার, এরকম লাইন করা, এগুলো করার কোনো মানে আছে জানি না, এখানে কি নিয়ম। আর সেই লাইন দিয়ে দিয়ে, আর এখানে এই গপু সোনাগুলোকে দেখো কত সুন্দর সাজিয়েছে। আর এখন আমরা এসেছি তারাপীঠ মহাশ্মশানে, মানে চারিদিকটা পুরো অন্ধকার। আর তারপরে ঘুরছিলাম একটু মার্কেটে। আর ওখানে তারাপীঠ মহাশ্মশানে থাকিনি বেশিক্ষণ, কারণ ওখানে অনেক মানে আদার্স মানে অঘরি বাবা টাবা অনেক কিছু ছিল, আর ওখানে অনেকে গাঁজা টাজা এইসব সেবন করছিল। আর আমরা এখান থেকে কিনেছি প্যাঁড়া। আর তারপরে খিদে পেয়ে গেছিলো বলে এখানে একটা দোকান থেকে নিলাম রুটি, তরকারিটা সত্যি দারুণ করেছিল। দারুণ দারুণ, ঘাটালে এরকম জীবনেও করতে পারবেন। আগের বারে করে হয়েছিল এত ভালো করে। কি